সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 88 পৃষ্ঠার কিছু একক কাজ এবং দলগত কাজ আছে, এই কাজের সমাধানগুলো করব। প্রথমে একটা গল্প আছে যে সুবর্ণপুরের বাঁশিওয়ালা। আমরা একটু গল্পটা আগে পড়ে নেব। বলছে সুবর্ণপুর গ্রামে এক রাখাল ছিল, তার নাম হচ্ছে বশির। বশির খুব ভোরে গরুর পাল নিয়ে মাঠে যায় আর সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে আসে। গ্রামের সবাই অবশ্য বশিরকে বাঁশিবাদক রাখাল হিসাবে চেনে। ঠিক আছে, অর্থাৎ তাকে বাঁশিবাদক রাখাল হিসাবে চেনে, কারণ বশির অবসর পেলেই কি বাঁশি বাজাতো। অদ্ভুত সুন্দর তার বাঁশির সুর। দুপুরে গরুগুলো যখন মাঠে আপন মনে ঘাস খেতে থাকে, বশির তখন গাছের ছায়ায় বসে আর ঝুলি থেকে তার বাঁশি বের করে। বাঁশিতে ফু দিতেই বের হয়ে আসে জাদুকরি সব সুর। তখন পথ দিয়ে কেউ গেলে সেই সুর শুনে দাঁড়াতে বাধ্য হয়। একদিন সুবর্ণপুরের রাজা ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। সময়টা দুপুরের দিকে। প্রতিদিনের মতোই বশিরের গরুর পাল মাঠে চড়ে বেড়াচ্ছিল আর বশির আপন মনে বাঁশি বাজাচ্ছিল। রাজা বাঁশি সুর শুনেই থমকে গেলেন। এত সুন্দর সুর আগে কখনো তিনি শুনেননি। সাথে সাথে তিনি তার উজিরকে পাঠালেন, অর্থাৎ রাজার সাথে যে লোক থাকে উজিরকে পাঠালেন খবর আনার জন্য তার রাজ্যে কে এত সুন্দর বাঁশি বাজায়। উজির বশিরকে নিয়ে রাজার সামনে আসলো। বশির তো ভয়েই শেষ। রাজার সামনে তাকে নিয়ে আসা হলো। সে ভেবে পাচ্ছিল না কি ভুল সে করেছিল। রাজা তখন বশিরকে অভয় দিলেন, মানে শান্ত করলেন। তার বাঁশির খুব প্রশংসা করলেন এবং পরের দিন তাকে রাজদরবারে এসে সবার সামনে বাঁশি বাজানোর আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন। এবার এখানে কিছু ঘটনা ঘটছে। এই ঘটনার মধ্যে কিছু অঙ্ক জড়িত আছে। যেমন বলছে বশির খুব খুশি হলো, কারণ সে রাজদরবারে এর আগে কখনো যায়নি। কিন্তু পরক্ষণে সে চিন্তায় পড়ে গেল, কারণ রাজদরবারে যাওয়ার মতো তার কাছে ভালো কোনো পোশাক নেই, জুতা নেই, এমনকি এত দূরের পথ পাড়ি দেওয়ার জন্য কোনো গাড়ি বা বহনও নেই। বশির মাঠ থেকে গরুগুলো দ্রুত তার বাড়িতে গেল। এরপর আশেপাশের প্রতিবেশীদের ব্যাপারটা জানালো এবং তাদের কাছে সাহায্য চাইল। ঠিক আছে, একজন বুড়ি মা এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার 10 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে 10 ভাগের 1 ভাগ যদি তাকে দিয়ে দিতে হয়, আমাকে দিতে হবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি 50টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে বিদ্যাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। তার মানে কি 5টি তাকে কি করতে হবে, স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে হবে এই বুড়িমাকে। বশির বুড়িমার প্রস্তাব রাজি হলো। এরপর একজন মুচি এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে 1 জোড়া জুতা তৈরি করে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার 10 ভাগের 2 ভাগ আমাকে দিবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি 50টি মুদ্রা পাই তাহলে মুচিকে দিতে হবে 10 ভাগের 2 ভাগ। 50কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5, আবার 5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 10, অর্থাৎ 10টি। বশির মুচির প্রস্তাবে রাজি হলো। সর্বশেষে একজন ধনী ব্যক্তি গেলেন। তিনি বললেন, আমি তোমাকে খুব মজবুত একটা বাহন তৈরি করে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার 5 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি 50টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে ধনী ব্যক্তিকে দিতে হবে কয়টি দিতে হবে, তার 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10টি। পরের দিন বশির নতুন জামা জুতা বাহন নিয়ে রাজার দরবারে গেল। রাজার অনুমতি নিয়ে সবাইকে বাঁশি বাজিয়ে শোনালো। এরপরে রাজ দরবারে সবাই খুশি হলো। রাজা খুশি হয়ে বশিরকে 100টি স্বর্ণ মুদ্রা উপহার দিলেন এবং বশিরও এই উপহার পেয়ে কি খুব খুশি হলো। এবার এখান থেকে কিছু প্রশ্ন আমাকে বের করতে বলছে। প্রশ্নগুলো হচ্ছে এরকম যে, এবার প্রশ্নগুলো তো বুড়িমা কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, তাহলে বুড়িমা কয়টি স্বর্ণ মুদ্রা পাবে তা হচ্ছে 100 এর
তাহলে আমরা লিখতে পারি যে বুড়িমা স্বর্ণ পাবে ক নম্বরে, ক নম্বর দিয়ে আমরা লিখব বুড়িমা স্বর্ণ পাবে, বুড়িমা স্বর্ণ মুদ্রা পাবে, স্বর্ণ মুদ্রা পাবে 100 এর 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে কাজ করি 10 দ্বারা এটাকে ভাগ করি তাহলে হবে কি 10টি। এবার বলছে মুচি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, তাহলে আমরা লিখতে পারি মুচি স্বর্ণ মুদ্রা পাবে, খ নম্বর দিয়ে লিখব মুচি স্বর্ণ মুদ্রা পাবে, স্বর্ণ মুদ্রা পাবে 100 এর 10 ভাগের 2। ঠিক আছে, তাহলে 10 দ্বারা যদি 100কে ভাগ করে তাহলে হচ্ছে 10 দুগুণে 20, 20টি। তারপরে লিখতে হচ্ছে ধনী ব্যক্তি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, তাহলে আমরা লিখতে পারি ধনী ব্যক্তি স্বর্ণ মুদ্রা পাবে, লিখব ধনী ব্যক্তি স্বর্ণ মুদ্রা পাবে স্বর্ণ মুদ্রা পাবে 100 এর 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ, 5 যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 20, অর্থাৎ 20টি। এবার সর্বশেষ হচ্ছে বসিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণ মুদ্রা থাকবে, তাহলে আমরা লিখতে পারি এই বুড়িমা মুচি এবং ধনীকে মোট স্বর্ণ মুদ্রা দিল, বুড়িমা মুচি ধনী ব্যক্তিকে মোট স্বর্ণ মুদ্রা দিল, সবগুলো আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, 10, 20, 20 সমান সমান হচ্ছে 50টি। তাহলে এখন লিখতে পারি সুতরাং বসিরের কাছে স্বর্ণ মুদ্রা থাকবে, সুতরাং বসিরের কাছে স্বর্ণ মুদ্রা থাকবে 100টি স্বর্ণ মুদ্রার মধ্যে সে 50টি স্বর্ণ মুদ্রার দাম করে দিয়েছে, তাহলে 100 মাইনাস 50টি সমান দিয়ে আমরা কি লিখতে পারি 50টি স্বর্ণ মুদ্রা অবশিষ্ট থাকে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের সুবর্ণপুরের বাসিওয়ালার যে অঙ্কটা আছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।